নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাহু গ্রহ, হ্যাঁ, আজকের যে বিষয়টি হচ্ছে রাহু গ্রহকে নিয়ে। আমরা অনেকেই কিন্তু রাহু গ্রহকে হালকাভাবে ধরি। যেমন শনি গ্রহকে আমরা ভয় পাই, রাহুকে কিন্তু অনেকেই কিন্তু হালকাভাবে ধরি। কিন্তু এই রাহুর দুষ্প্রভাবে আপনাদের জীবনে কিন্তু বড় বড় ঝঞ্ঝাট ঝুটঝামেলা আসে, এবং প্রত্যেকের ক্ষেত্রে যে আসবে তা নয়। যাদের জন্মছকে রাহু গ্রহ পীড়িত রয়েছে, রাহুর অশুভ দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর দুষ্প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে, এটা কিন্তু কম্পালসারি। এবার আপনারা অনেকেই মনে করেন যে রাহুর রত্ন গোমেদ, হ্যাঁ, গোমেদ ধারণ করেই কিন্তু পজিটিভ এফেক্ট পেয়ে যাবেন। না, সবসময় গোমেদ ধারণ করলেই যে পজিটিভ এফেক্ট পাবেন, রাহুর দুষ্প্রভাব কেটে যাবে, তা নয়। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু গোমেদ অ্যাফোর্ড করতে পারে না, মানে কিনতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিছু উপায়। হ্যাঁ, এটি ফ্রি অফ কস্ট। আপনি আপনার বাড়িতে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ এফেক্ট কিন্তু পাবেন, রাহুকে কিন্তু শান্ত করতে পারবেন। বেসিক্যালি এই রাহু হচ্ছে এই কলিযুগের রাজা। হ্যাঁ, এই যে আপনারা মোবাইল ফোনটি দেখছেন এবং আপনারা যে এই ভিডিওটি দেখছেন, এটি একটি যন্ত্রাংশের মাধ্যমে আপনি দেখছেন, যে যন্ত্রাংশটিকে মোবাইল বলি। আর এই মোবাইলের অ্যাডিকশন কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। রাহু মানেই হচ্ছে অ্যাডিকশন। হ্যাঁ, যেখানে অ্যাডিকশন সেখানে হচ্ছে রাহু। রাহুর খেল হচ্ছে, আপনার জন্মছকে যদি রাহু পীড়িত থাকে, তাহলে আপনার প্রথমত আর্থিক মানে কষ্টের জায়গাটা অনেকটাই বাড়বে। যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এই ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাদের নষ্ট হয়ে যেতে পারে রাহু যদি খারাপ থাকে। রাহু খারাপ থাকলে পড়াশোনা ভালো হয় না। রাহু খারাপ থাকলে সঙ্গে সেই সন্তান পড়ে যায়, জীবনটা অনেকটাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে, এবং কোনো ভালো কাজে এরা কিন্তু থাকে না। এরা সবসময় সমাজ বিরোধী কাজ কিন্তু করতে পছন্দ করে, এদের এই নেচারটা কিন্তু থাকে। রাহু, এই জন্যই আমি বলি রাহুকে শান্ত করতে হবে আপনার বাড়িতে, এবং আপনি নিজে। আমি কিছু উপায় বা প্রতিকার বলবো। এই উপায় বা প্রতিকার যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ফলো করতে পারেন, এটি একটি ব্রহ্মাস্ত্রের মতো। রাহুর দুষ্প্রভাবের হাত থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। কি করতে হবে সেটি আমি অবশ্যই বলবো, তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি এখনও প্রেস করেননি যারা, তারা করে ফেলুন। ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার একটু হলেও করুন, কারণ আপনার একটি শেয়ার অন্যদের কিন্তু জানতে সাহায্য করবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, এবং এই গ্রহ আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে। হঠাৎ করে যে কোনো জায়গা থেকে কিন্তু অর্থ দিয়ে থাকে, এবং এই অর্থ কিন্তু চটজলদি যেমন আসে, চটজলদি বেরিয়েও যায়। আর এই রাহুর দুষ্প্রভাব যদি আপনার গৃহে এবং আপনার থাকে জন্মছকে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে। বেসিক্যালি রাহু যখন একলা বসে আপনার ন্যাকাল চাটে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ এফেক্ট দেয়। কিন্তু যদি রবির সাথে রাহু বসে যায়, শনির সাথে রাহু বসে যায়, চন্দ্রের সাথে রাহু বসে যায়, মঙ্গলের সাথে রাহু বসে যায়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট বেশি পরিমাণে দিয়ে থাকে। হ্যাঁ, এই জন্যে আমি বলি যে ভিডিওগুলো ভালো করে শুনুন। ভিডিও যখন শুনবেন আপনি কিন্তু অনেকটাই জানতে পারবেন। তো এই রাহুকে প্রতিকারের জন্য অনেকেই গোমেদ ব্যবহার করেন, যেটা আমি পূর্বেও বললাম। গোমেদ সবসময় অনেকেই কিন্তু কিনতে পারেন না। তো আপনাদেরকে আজকে আমি কিছু ফর্মুলা বলবো এবং কিছু উপায় বলবো, যেটা আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু রাহুর দুষ্প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবেন। ভালো করে শুনুন কি করবেন। প্রথমত, আপনার যে বাড়ির ছাদ আছে,
সেই ছাদকে সপ্তাহে একবার হলেও ভালো করে ঝাঁট দেবেন, ঝাঁট দিয়ে পারলে জল দিয়ে ধুয়ে দেবেন। এটা কিন্তু করতে হবে রাহুকে যদি ভালো করতে চান। বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দ্বিতীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি সপ্তাহে একবার হলেও বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঝকঝকে তকতকে রাখুন। রাহুকে যদি পজিটিভ রাখতে চান, ঝকঝকে তকতকে, ওই নোংরা ও দুর্গন্ধ বেরাচ্ছে বাথরুম থেকে ওরকম রাখলে কিন্তু হবে না। এবং রাহুকে যদি পজিটিভ রাখতে চান, বাথরুমে কোনো সুগন্ধি দ্রব্য কিন্তু রাখার চেষ্টা করুন। এই জিনিসটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পজিটিভ এফেক্ট পাবেন। এবার দেখবেন রাহু খারাপ আছে কি করে বুঝবেন। রাহু দেখবেন যাদের খারাপ আছে তারা কিন্তু একটু লেজি হয়, একটু ঘুম কাতুরে হয়, ঠিক আছে, এবং তাদের গায়ে থেকে কিন্তু অনেক গন্ধ বেরায়, বাজে বাজে গন্ধ বেরায়, দুর্গন্ধ বেরায়, স্নান করতে চায় না। রাহু খারাপ থাকলে স্নান করতে চায় না। এবং আপনাদেরকে একটি কথা বলি, রাহুকে যদি ভালো করতে চান প্রতিনিয়ত মানে প্রতিদিন আপনাকে কিন্তু স্নান করতে হবে। অবশ্যই শীত গ্রীষ্ম বর্ষা স্নান করতে হবে, স্নান কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং বাথরুমকে পরিষ্কার রাখতে হবে, একদম ঝকঝকে তকতকে, ছাদকে পরিষ্কার রাখতে হবে। এবং একটি জিনিস আমি বলছি, সেটি আপনি কি ধারণ করতে হবে ডান হাতের বাহুতে, সেটা হচ্ছে শ্বেত চন্দন। হ্যাঁ, শ্বেত চন্দন আপনাকে ডান হাতের বাহুতে ধারণ করতে হবে, তাতে কিন্তু আপনি অনেকটাই পজিটিভ এফেক্ট পাবেন, এইটুকুটা আমি বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ বন্ধু প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।